মুহতারাম হাজরিন, একটু বুঝেন, আমরা যদি আমাদের দিল সাফ না করে, পরিষ্কার দিল না নিয়ে যদি নামাজ পড়ি, ইবাদত করি, আমাদের ইবাদতগুলো কি কবুল হয়ে যাবে? আচ্ছা, সহজ ভাষায় বুঝেন এবং বলেন তো দেখি। আমরা যখন কোনো দোকানে কোনো মাল ক্রয় করতে যাব, উদাহরণস্বরূপ আমরা আপেল ক্রয় করতে গেলাম বিক্রেতার কাছ থেকে, আমি ক্রেতা হিসেবে গেলাম। এখন আমি বললাম, ভাই আমাকে 1 কেজি আপেল দেন। সে যদি আমাকে একটা আপেল পচা দেয়, আমি নিব? কেন নিব না? কেন নিব না? আমি তো টাকাটা নিতেছি, আমি যেহেতু টাকাটা নিতেছি, আমি মূল্য দিয়ে নিতেছি, তাহলে আমাকে আপনি পচা জিনিসটা কেন দিবেন? এই পচা জিনিস, একটা পচা জিনিস নিলেও তো আমি গ্রহণ করব না। আচ্ছা, আরও সুন্দরভাবে বুঝাইলে তো আরও বুঝবেন। একটা ফিউজ বাল্ব যদি আপনাকে কেউ বলে যে তুমি আমাকে 1 টাকা দাও, শুধু 1 টাকা দাও, এই ফিউজ বাল্বটা তুমি নিয়ে নাও। একটা বাল্ব যদি আপনি কিনতে যান 100 টাকা, আচ্ছা তোমার আমাকে 100 টাকা দেওয়া লাগবে না, তুমি আমাকে 5 টাকা দিয়ে এই বাল্বটা তুমি নিয়ে নাও। কেউ নিবে? কেউ নিবে? কেন নিবে না? এটা তো ফিউজ, নষ্ট বাল্বের তো কোনো কি নাই, দাম নাই। ঠিক তেমনিভাবে আমাদের হৃদয় যদি অপবিত্র থাকে, আর এই অপবিত্র হৃদয় নিয়ে যদি আমরা নামাজ ইবাদত যতই করি না কেন, আমাদের হৃদয় অপবিত্র। আমি সুদ খাইতেছি, আমার হৃদয় কি পবিত্র হয়েছে? আমি ব্যভিচার করতেছি, আমার হৃদয় পবিত্র? জেনা করতেছি, হৃদয় পবিত্র? হ্যাঁ, অন্যের গীবত করতেছি, হৃদয় পবিত্র? আমার আত্মশুদ্ধি আমি করতে পারলাম না, আমার হৃদয় তো পবিত্র হলো না। আর ওই অপবিত্র হৃদয় নিয়ে নামাজ পড়ে ভাবতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। বিষয়টা কেমন হয়ে গেল না? যে আমি লাগিয়েছি তুলা গাছ, আশা করতেছি ডালিম। বিষয়টা এমন হয়ে গেল না? অপবিত্র হৃদয় নিয়ে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সমস্ত কিছু করতেছি, আমি ভাবতেছি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। না না না, বিষয়টা এত সহজ নয়। আল্লাহ তাআলা আপনাকে কখনোই মাফ করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন তখন যখন এই আল্লাহ তাআলা যে একটা হৃদয় দিয়েছেন, একটা কি দিয়েছেন? কলব দিয়েছেন। এই কলবটাকে যখন আমি আত্মশুদ্ধি করব, অর্থাৎ কলবটাকে আমি পবিত্র করব কোথায়? পবিত্র করার স্থান হলো যেই সমস্ত আলেম উলামারা এই রুহে কলবের চিকিৎসা করে, তাদের কাছে আমরা যাব। দেখেন, আমাদের এই কলবের ভিতরে যে কত পরিমাণ রোগ আছে, এটা এখন দেখা যাবে না। যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, দেখেন না অনেক সময় শরীরটাকে যখন চেক আপ করা হয়, তখন কি পরিমাণ রোগ দেখা দেয়, যে কত পরিমাণ রোগ এমনি তো বোঝা যায় না। একটা মানুষকে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে 5টা আঙ্গুল, পায়ের ভিতরে 5টা, সব কিছু ঠিক আছে, 2 হাত 2 পা সব ঠিক আছে, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, লেকিন তার দেহটাকে ঠিক দেখা গেল ভিতরে কি রোগে ভরা। কথা ঠিক না? আমাদেরকে এমন দেখা যাচ্ছে আমাদের কলব না, আমাদের কলবের ভিতরে রোগে ভরা। যখন আমরা চিকিৎসকের কাছে যাব, আল্লাহ ওয়ালাদের কাছে যাব, তখন আল্লাহ ওয়ালারা ওই আমাদের রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। তখন বোঝা যাবে কি পরিমাণ রোগ আমাদের দিলের ভিতরে রয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, নিজের হালতগুলো তাদের নিকট বর্ণনা করা, যে আমার হালত এই, আমার অবস্থা এই। যদি এগুলো আমি বলি, ওই অবস্থা অনুযায়ী ওই আল্লাহ ওয়ালা লোক আমাকে ট্রিটমেন্ট করাবেন, ওষুধ দিবেন। মুহতারাম হাজরিন, দেখেন এই দিলটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এই কলবের মালিককে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? মানে জান্নাত দেওয়ার বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত দেওয়ার বিনিময়ে মুমিনদের জান এবং মালকে কি করেছি? ক্রয় করে নিয়েছি। এখন একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেন জান এবং মালের বিনিময়ে জান্নাতটা কি করেছেন? ক্রয় করেছেন, মানে দিয়েছেন, জান্নাত মুমিনদেরকে দিয়েছেন জান এবং মালের বিনিময়ে। জান এবং মালের বিনিময়ে কেন বললেন? অন্তরের বিনিময়ে এ কথা কেন বললেন না? উত্তর হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এর উত্তর হলো, এর কারণ হলো যে এই যে এই অন্তর তো আল্লাহ তাআলা অক্ফ করে দিয়েছেন। অন্তর কি করে দিয়েছেন? অর্থাৎ নিজের জন্য অক্ফ করে দিয়েছেন, নিজের জন্য রেখে দিয়েছেন। তো নিজের জন্য যদি রেখে দেন তিনি, তাহলে এই অক্ফ যে করলেন, এই অন্তরের মালিককে বলেন না?
আল্লাহ তাআলা যদি এই অন্তরের মালিক হয়ে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে এই অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা ঢুকানো যাবে। যদি আপনি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ভালোবাসা এই অন্তরে ঢুকান, তাহলে তো আল্লাহ তাআলার ভালোবাসা বেরিয়ে গেল। আর আল্লাহ তাআলার ভালোবাসা যখন আপনার অন্তর থেকে বেরিয়ে গেল, তো আপনি গুনাহে লিপ্ত হবেন। আর যখন আপনি গুনাহ করতে থাকবেন, তো রাসূলের হাদিস অনুযায়ী নাকতাতুন সাউদা, যখন আপনি একটা গুনাহ করবেন, তো আপনার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যাবে। একটা গুনাহ করলেন, একটা কালো দাগ পড়ে যাবে। ঠিক যখন আবার তাওবা করবেন, তখন দাগটা মুছে পরিষ্কার হয়ে আবার সাদা হয়ে যাবে। এভাবে যদি আপনি গুনাহ করতে থাকেন, এক সময় এই অন্তরটা অন্ধকারে কৃষ্ণ কালো বর্ণ ধারণ করে। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, এই জন্য গুনাহ করা যাবে না। দেখেন, গুনাহ করলে কী লাভ? গুনাহ করলে তো আমার ক্ষতি। যে রব আমাকে বানাইলেন, যে রব আমার সমস্ত কিছু দিলেন, যেই রব আমার দেহটাকে দিলেন, যেই রব আমাকে ঠিক করে বানালেন, যেই রব আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন, ওই রবের নাফরমানি আমি কিভাবে করি? নাফরমানি কিভাবে করি? রব এত কিছু দিলেন, আমি কোনো আরজি পেশ করলাম না আল্লাহ তাআলার দরবারে যে ইয়া রব্বাল আলামিন, আপনি যখন আমাকে বানাবেন, আমার দুটা হাত দিবেন, দু হাতের ভিতরে 5টা আঙ্গুল করে দিয়ে দিবেন, দুটা পা দিবেন, দুটা পায়ের ভিতরে 5টা আঙ্গুল দিয়ে দিবেন, আমার দিল ও দেমাগটাকে ঠিক করে দিবেন। এ কোনো আরজি আমি পেশ করলাম না। আমার চোখ দুটা দিবেন, ঠিক মতো দিবেন, বড় ছোট করতে পারবেন না। আমার দেহটাকে ঠিক করে বানাবেন, আমার বডি ঠিক করে বানাবেন, আমার মাথাটা ঠিক করে বানাবেন। এ কোনো আরজি তো আমি পেশ করলাম না, আল্লাহ তাআলার দরবারে কোনো দরখাস্ত করলাম না। কিন্তু রব আমাকে এগুলো কেন দিলেন? রব যে রহমান এবং রহিম, তিনি বড় দয়া করে আমাদেরকে এগুলো দিয়েছেন। হ্যাঁ, তবে এগুলোর অপব্যবহার করা যাবে না, এগুলোর অপব্যবহার করা যাবে না। মোহতারম হাজিরিন, আমার দিলকে পরিষ্কার করতে হবে। কার দিল? আমার দিল পরিষ্কার করতে হবে, আমার নফসটাকে ঠিক করতে হবে। যদি আমি আমার নফসকে ঠিক না করি, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। সেদিন তো আমার সন্তানও কোনো উপকারে আসবে না, আসবে সেদিন মাল কোনো উপকারে আসবে। আর আমার দিল বা কেমন হয়ে গেল, আমার হৃদয়টা কেমন হয়ে গেল, যে আমার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা ঢুকাইলাম। আমার দিল কেমন হয়ে গেল? আল্লাহ তাআলা তো বলেন, আমি মানুষদেরকে দুটা দিল দেই নাই, দুটা অন্তর দেই নাই, যে একটা অন্তর মানুষের জন্য দিবে আর একটা অন্তর আমার জন্য রেখে দিবে। আমি শুধু অন্তর দিয়েছি একটা, আর সেটা একজনের জন্য। সেটা কে? আল্লাহ।